বঙ্গোপসাগরে যে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি তাদের যে সশস্ত্র তৎপরতা, তারা রাখাইনের নিয়ন্ত্রণ নেবার পর থেকেই বাংলাদেশিদের উপর এক প্রকার আগ্রাসন চালাচ্ছে সমুদ্র এবং নাফ নদী তীরবর্তী এলাকাগুলোতে। বিশেষ করে সেন্ট মার্টিন উপকূলে যখন জেলেরা মাছ আহরণে যায় তখনই কিন্তু তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে, বা ভুলবশত যখন বাংলাদেশি জেলেরা সেই সীমানায় প্রবেশ করে তখনই তারা আসলে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। সেই ঘটনা আসলে নতুন নয়। গতকালকেও আরকান আর্মি 12 জন জেলেকে ধরে নিয়ে গেছে সেন্ট মার্টিনের দক্ষিণ উপকূল থেকে। তা আসলে বিষয়টি শঙ্কার জায়গা থেকে জেলেরা আতঙ্কে কিন্তু মাছ আহরণে যাচ্ছে না। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি এই মুহূর্তে আছি কক্সবাজার মৎস্য ফিশারি ঘাট উপকূলে। এখানকার জেলেরা আসলে আতঙ্কের মধ্যে রয়েছে, যেহেতু মাছ মারা বন্ধের সময়টা পার করার পর জেলেরা কিন্তু সমুদ্রে যাবার এখন মৌসুম চলছে, শীতকালের যে মৌসুম, সেই মৌসুমকে টার্গেট করে আরকান আর্মির সদস্যরা কিন্তু তাদেরকে লুটে নিচ্ছে। এক প্রকার বলতে গেলে ধরে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু মাছ, জাল এবং বোট সহ তাদেরকে অপহরণ করে রাখা হচ্ছে। আমরা বিজিবির সঙ্গে কথা বলছি, কোস্টগার্ডের সঙ্গে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই বিষয়টি আগে তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা গেলেও সঠিক কোনো উত্তর আমরা তেমনটা পাইনি, যে এখন আসলে আরকান আর্মি আমাদের বাংলাদেশি জেলেদের উপর কেন এত ক্ষিপ্ত হয়েছে। সেই সঠিক উত্তরটা আমরা বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে বা কোস্টগার্ড কর্মকর্তাদের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি। তাদের হিসেবে গেল 1 বছরে প্রায় 2 শতাধিক বাংলাদেশি জেলেকে আরকান আর্মি অপহরণ করে নিয়ে গেছে। একই সঙ্গে তারা তাদের যে মাছ জাল লুট করে রেখে দিয়েছে, সেখান থেকে 50 জনকে বিজিবি তাদের সাথে আলোচনার মাধ্যমে ফিরিয়ে আনতে সক্ষম হলেও এখন পর্যন্ত আরও অন্তত 162 জন জেলে তাদের কাছে বন্দী রয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা নাগরিকও রয়েছেন, যারা আসলে মৎস্য আহরণ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকতেন। সে ছাড়াও টেকনাফের শাহপুরদ্বীপ, বাহারছড়া এবং কক্সবাজার সদরের বেশ কিছু ট্রলার কিন্তু আরকান আর্মির বন্দিশালায় রয়েছে এখন পর্যন্ত। তো আসলে আরকান আর্মি রাখাইনের যখন নিয়ন্ত্রণ নিয়ে নেয়, এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্তবর্তী যে বিউপিগুলো ছিল মিয়ানমার সরকারের, সেই বিউপিগুলোর দখল নেয় এবং তার পাশাপাশি চোরাচালান সহ নানা অপরাধে তারা জড়িয়ে যায়। সেটি বিজিবির একটি পর্যবেক্ষণ আমরা দেখতে পাই। যেমন বিজিবি সেখানে নতুন করে রাডার স্থাপন করেছে, যেই রাডারে আসলে ধরা পড়েছে যে আরকান আর্মি এবং বাংলাদেশি নৌযানের মধ্যে যে যাতায়াত, সেটি কিন্তু ধরা পড়েছে। সেখান থেকে নিশ্চিত হওয়া গেছে যে আরকান আর্মি সরাসরি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে। সেটি বিজিবি কর্মকর্তাদের মুখ থেকেও আমরা শুনতে পেয়েছি। আসলে জেলেদের ফিরিয়ে আনার ব্যাপারে যেই তথ্য বিজিবি কর্মকর্তারা আমাদেরকে দিচ্ছেন, শুরুর দিকে যেভাবে 50 জন জেলেকে ধারাবাহিকভাবে ফেরত আনা গিয়েছে, সেটি এখন কেন যাচ্ছে না সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। এবং এখন পর্যন্ত 162 জন জেলে তাদের কাছে বন্দী রয়েছে। আরকান আর্মি প্রতিনিয়ত সেন্ট মার্টিন চ্যানেল, নাফ নদী, শাহপুরদ্বীপ মোহনা থেকে শুরু করে যেই চ্যানেলটি মূলত সেন্ট মার্টিন যাতায়াতের রুট ছিল, সেই রুটটায় ব্লক দিচ্ছে। পাশাপাশি আরকান আর্মি জেলেদেরকে ধাওয়া করছে। আরকান আর্মির পাশাপাশি মিয়ানমার নৌবাহিনীও কিন্তু গত পরশুদিন বাংলাদেশে একটি ট্রলারে হামলা চালিয়েছে এবং ট্রলারে হামলা চালিয়ে তাদের জাল মাছ লুট করে নেওয়ার পর তাদেরকে মারধর করার ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন জেলে আহত অবস্থায় বাংলাদেশে ফিরে এসছে। সেই তথ্যও কিন্তু আমাদের কাছে রয়েছে। একই সঙ্গে আরকান আর্মির একটি গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি অনলাইন রয়েছে, যেই অনলাইনে ধারাবাহিকভাবে বাংলাদেশি জেলেদের উপর টর্চার এবং আরকান আর্মি আগ্রাসনের সর্বসাকুল্যের যে সর্বোচ্চ আগ্রাসনের তথ্য, তারা ওখানে নির্যাতনের ছবি থেকে শুরু করে যাবতীয় সবকিছু প্রকাশ করছে। এক প্রকার বলতে গেলে আরকান আর্মির পক্ষ থেকে বাংলাদেশকে থ্রেট দেওয়ার মতো অবস্থা রয়েছে। এটি ধারাবাহিকভাবে তারা বাংলাদেশের জেলেদেরকে ধরে নেওয়ার পরও আসলে এর সুষ্ঠু সমাধানের পথ এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। আমরা গতকালকে কথা বলেছিলাম বিজিবির যে রামু সেক্টর, কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, তার কাছেও আমাদের প্রশ্ন ছিল যে আসলে আরকান আর্মি এভাবে আগ্রাসন অব্যাহত রেখেছে, সেক্ষেত্রে আসলে বিজিবি বা কোস্টগার্ডের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগটা আসলে কতটুকু। তারা আমাদেরকে বলেছে যে আরকান আর্মি রাখাইনের নন স্টেট একটা পার্টি, যারা ওই দেশের কোনো অফিসিয়াল কেউ নয়, সেই কারণে তাদের সাথে আসলে আগে যেভাবে আলোচনা করা গিয়েছে সেইভাবে এখন পর্যন্ত আলোচনা করা যাচ্ছে না, যার কারণে জেলেদের ফিরিয়ে আনার ব্যাপারে তাদের সাথে কোনো ধরনের আলোচনা এখন সরকারের পক্ষ থেকে চলছে না, যার কারণে জেলেরা সেখানে বন্দিশালায় রয়েছে। এক প্রকার আরকান আর্মি তাদেরকে মুক্তিপণের বিনিময়ে ছাড়ার কিছু গুঞ্জন আমরা শুনেছি। বিভিন্ন সময় তারা আসলে অপহরণকারীদের মতো বাংলাদেশের বিভিন্ন তাদের লোকজনের কাছে জেলেদের
ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করেছে। একই সাথে আরেকটি অভিযোগ বিজিবির পক্ষ থেকে করা হয়েছে, যেসব বোট বা ট্রলার সেখানে যাচ্ছে তারা আরাকান আর্মির সাথে কথাবার্তা বলেই সেখানে যায় এবং এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টির কারণে তাদেরকে আটক করার কিছু কিছু ঘটনাও বিজিবির তৎপরতায় রয়েছে। তো সেই বিষয়টি আমরা যখন আরাকান আর্মির সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম, যে আরাকান আর্মির মুখপাত্র থাইতোকার সঙ্গে আমরা একাধিকবার কথা বলার চেষ্টা করেছি, তিনি আসলে এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আমাদেরকে কোনোভাবেই সম্মতি দেননি। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকেও জেলেদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। বিজিবি বা কোস্টগার্ড যারাই উপজেলা প্রশাসনে রয়েছে তাদের কেউই কিন্তু এই বিষয়টি নিয়ে অন্তত 162 জন জেলে ইতিমধ্যে আরাকান আর্মির হাতে বন্দী রয়েছে। গতকালকেও 12 জন গিয়েছে, এর আগে আরও 8 জন গিয়েছে, তার আগে 18 জনকে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে ধাপে ধাপে কিন্তু আরাকান আর্মি সাগর এবং নাফনদী উপকূলে আগ্রাসন তাদের অব্যাহত রেখেছে। তারা মূলত তাদের ট্রলারে থাকা মাছ, জাল এগুলো লুট করার পর জেলেদেরকে কিন্তু তাদের নির্দিষ্ট যে বন্দিশালা সেখানে নিয়ে বন্দি করছে, পাশাপাশি এই পারে খবর পাঠাচ্ছে তাদের মুক্তিপণের বিনিময়ে তারা মোটা অঙ্কের টাকা দাবি করছে। আসলে এটার সমাধান সরকারের পক্ষ থেকেও যেমন পাওয়া যাচ্ছে না, এই সমাধান না পেয়ে কিন্তু তাদের পরিবারগুলো অসহায় অবস্থায় দিনাতি পার করছে। এই ছিল আসলে সাগরে আরাকান আর্মির আগ্রাসনের সর্বশেষ।